গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি মোটামুটি ভালো আছি আর আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে তো রবিবার আর গতকাল গেছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর দিনেও কিছু শ্যুট করেছি আর আজকে আবার ভিডিও করছি, যেহেতু আজকে একটু সময় পাচ্ছি। তো যাই হোক, ভিডিওটার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজ কি স্পেশাল রান্না করছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে হবে এই যে ব্রেড স্যান্ডউইচ। তো তার জন্য পাউরুটিগুলো ওরমভাবে কেটে নিয়ে এখন এই পুর তৈরি করা হচ্ছে। এতে কি আছে বলুন তো, রয়েছে একটা আলু আর একটু মোচা, তো একটু আদা বাটা দিয়ে এটাকে আর লবণ হলুদ যা যা লাগে সব দিয়ে এটাকে কিন্তু পুর বানিয়ে নেওয়া হয়েছে। আর এই ব্রেকফাস্ট আইডিয়াটা কিন্তু একদমই আমার হাজব্যান্ডের। তো দেখুন ওই কিন্তু বানাচ্ছে। তো সব কিছু ভরে নিয়ে তারপরে বেসনের গোলায় ডুবিয়ে এখন হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে। বেসনের গোলাটা কিন্তু খুব বেশি গাঢ় করিনি আমরা। তো এই যে দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, আর এবারে সস দিয়ে খেয়ে নেওয়ার পালা। আর আজকে সানডে স্পেশাল হবে হচ্ছে মাটনের লাল ঝোল। তো মাটন কিন্তু আমি খুব কমই রান্না করি, আজকে নিয়ে আসা হয়েছে। তো সেই জন্য মাটনটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নিলে কিন্তু রান্না করতে সুবিধা হয় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর এখন কিন্তু গ্যাসের প্রচুর দাম, তো সেই জন্য গ্যাস বাঁচানোরও একটা কিন্তু বেশ ভালো আইডিয়া এটা। তো যাই হোক, রান্নার জন্য সর্ষের তেলে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। রান্নাটায় আমি প্রথমে ভেবেছিলাম যে আলু দেবো না, তো সেই জন্য প্রথমে কিন্তু আমি আলু কাটিনি, শুধুমাত্র পেঁয়াজটাই কেটেছিলাম। তো সেই জন্য পেঁয়াজটাই দিয়ে দিলাম, কিন্তু পরে মনে হলো মাংস ঠিক আলু ছাড়া ভালো লাগবে না। তো সেই জন্য পরে কিন্তু আমি আলুটা দিয়েছিলাম, তবে সেই আলু কিন্তু ভাজিনি, একদম কেটে সোজা ঝোলেই দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবার পর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদমই এটা সুন্দর একটা রং নিয়ে আসবে রান্নায়, তার জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো। তো আমি এই রেগুলার মশলা দিয়ে কিন্তু মাংস রান্না করতে বেশি পছন্দ করি আর খেতেও ভালো লাগে। আমার কেমন যেন মনে হয় রান্নায় বিভিন্ন রকম মাংস রান্নায় বিভিন্ন রকম জিনিস দিলে কিন্তু সেই রান্নাটা ভালো লাগে না খেতে। তো সেই জন্য দিই না, নর্মাল মশলাতে কিন্তু রান্নাটা করি। আর ওই মটনের সেদ্ধ করার যে স্টকটা ছিল সেখান থেকে 2 হাতা মতন দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখন সেদ্ধ করে রাখা মটনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে মাংস রান্না করলে কিন্তু মটনটা রান্না করতে কিন্তু সুবিধা হয় আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর মাংসগুলো ভালো সেদ্ধও হয়, স্বাদের কিন্তু কোনো তারতম্য হয় না। তো যাই হোক, জলটা থেকে ছেঁকে মাংসের টুকরোগুলো তুলে দিয়ে দিলাম, আর এবারে কিন্তু ভালোভাবে সমস্তটা কষিয়ে নেব। আর মটনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটাকে আমি মিক্সিং জারেই ফেটিয়ে নিয়েছি, কারণ দেখেছি টক দই ঠিকভাবে না ফেটিয়ে রান্নায় দিলে কেমন যেন একটা ছানা ছানা মতন হয়ে থাকে, ওটা দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার কিন্তু ভালোভাবে মশলা কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত তেলটা ছেড়ে আসে আর মাংসের রঙটাও কিন্তু লাল হতে শুরু করবে ভালোভাবে কষানো হলে পরে। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব।
মাংসটা কষানোর সময় আমার একটু মনে হলো যেন একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিই, তো সেই জন্য একদমই অল্প লাল লঙ্কার গুঁড়ো দিলাম। কারণ লাল লঙ্কার গুঁড়ো আজকাল রান্নায় আমি বেশি দিচ্ছি না, বাড়ির সবারই কিন্তু পেটের প্রবলেম হয়ে যাচ্ছে এই লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে রান্না করলে পরে। তো অল্প একটুই দিলাম যাতে সামান্য একটু ঝাল ঝাল ভাব আসে। আর এই যে দেখুন, আমি কিন্তু আলুগুলো কেটে দিয়ে দিয়েছি। প্রথমেই বলেছিলাম যে আলু আমি পরে দিয়েছি, তো এই যে বড় বড় করে কেটে আলুগুলো দিয়ে দিয়েছি। একসাথে কিন্তু কষানো হয়ে যাচ্ছে, আর একই সাথে আলুগুলো কিন্তু সেদ্ধও হয়েছিল খুব সুন্দর। তো মাংসটা কিন্তু আমার কষানো প্রায় হয়ে এসেছে। দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর রঙটাও কিন্তু দারুণ চলে এসেছে। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে, তবে কিন্তু খুব সুন্দর একটা রঙ এসেছিল। মাংসটা কষানো হয়ে যাবার পর এখন মাটন স্টকটা দিয়ে দিলাম। মানে মাংস সেদ্ধ করার যে জলটা ছিল সেটা দিলেই কিন্তু দারুণ টেস্ট আসবে, তো সেটাই দিয়ে দিলাম। আর যদি জল দরকার পড়ে তাহলে সবার শেষে অল্প জল দেওয়া যেতে পারে। আর এবারে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। এই যে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে, আর কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো আর একটু ভালোভাবে ফুটিয়ে তারপর এটা কিন্তু আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের মাটনের লাল ঝোল কিন্তু একদম রেডি। দুপুরবেলা গরম ভাতের পাতে কিন্তু দারুণ লাগবে খেতে। আর বন্ধুরা, তারপরে আর কিছুই শ্যুট করা হয়নি, চলে এলাম সন্ধেবেলা। এই যে মেয়ে কিন্তু রং করতে বসে পড়েছে, আর সাথে ভিডিওটাও আজকে এখানেই শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।